আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার রিপন কুরাস ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, এবং আমার ফেসবুক পেজ রিপন কুরাস, ওটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। এতে আমি উৎসাহিত হই। ইংলিশ শিখি, এসব ইংলিশ শিখি। ইংলিশ ভাষা খুব গুরুত্বপূর্ণ, এটা তো আমরা সবাই জানি, নতুন করে কিছু বলার দরকার নেই। তাই ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার শেখার দরকার। তা আমি গত ভিডিওতে গ্রামার শেখাইছিলাম, কিছু ক্লাস নিয়েছিলাম। এবার আজকে আরেকটা ইনফাইনাইটিভ ভার্ব, মূলত দুই প্রকার, যথা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ ও সম্পূর্ণ করতে পারে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন নাজিম রিডস এ নোবেল, নাজিম উপন্যাস পড়ে। সাবিয়া ইটস অ্যান আপেল। অক্সিলারি ভার্ব যে সমস্ত ভার্ব এর নির্দিষ্ট কোনো অর্থ নাই, বরং টেন্স, ভয়েস, মুড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে মেন ভার্বকে সাহায্য করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। যেমন দে হ্যাভ পারফর্মেড ওয়েল, তারা ভালো পারদর্শিতা দেখিয়েছে। হি ইজ ওয়াচিং টিভি। অক্সিলারি ভার্ব মূলত দুই প্রকার, যথা প্রাইমারি অক্সিলারি, দুই আছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব টু বি, am, is, are, was, were, being, been, be। ভার্ব বি টু have, has, had, having, etc. ভার্ব টু do, does, did। মডেল অক্সিলারি shall, should, will, would, can, could, may, might, ought to। am to, is to, are to, have to, has to, need, dare, etc. আবার অবজেক্টের ভিত্তি করে প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, যথা ট্রান্সিটিভ ভার্ব ও ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব যে ভার্ব সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য কোনো ওয়ার্ড বা অবজেক্টের সাহায্য গ্রহণ করে, তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন শি ইটস ম্যাঙ্গো, টি হচ্ছে ভার্ব, এ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। মাদার লাভস মি, টি হচ্ছে ভার্ব, লাভস হচ্ছে ভার্ব, আর এর মি হচ্ছে অবজেক্ট। ট্রান্সিটিভ ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না, যদি প্রিপোজিশন বসে থাকে তা অবশ্যই অবজেক্টের পরে বসবে। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, অবজেক্ট প্রিপোজিশন। ইনট্রান্সিটিভ ভার্ব যে ভার্ব অন্য কোনো ওয়ার্ড অবজেক্টের সাহায্য ছাড়াই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে সে, এবং যে ভার্ব কোনো অবজেক্ট থাকে না, তাকে ইনসেন্টিভ ভার্ব বলে। যেমন বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। জেট ফ্লাইস, জেট বিমানে উড়ে চলে। রিভার ফ্লোস, নদী প্রবাহিত হয়। ফায়ার বার্নস, আগুন জ্বলে। এখানে ফ্লাই, ফলো, বার্ন ইত্যাদি ইনট্রান্সিটিভ ভার্ব। উল্লেখ্য ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। নন ইনফাইনাইটিভ ভার্ব, প্রিন্সিপাল ইনফাইনিটিভস এবং জিরান। ডিসকাশন ভার্বের যে ফর্ম বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নির্ধারিত হয় না, এবং কখনো কখনো একই সাথে ভার্ব ও নাউন অথবা ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাকে নন ইনফাইনাইটিভ ভার্ব বা ভার্বালস বলে। ভার্বালস বা নন ইনফাইনাইটিভ ভার্ব তিন প্রকার, যথা ইনফাইনাইট, জিরান অ্যান্ড প্রিন্সিপাল। ইনফাইনাইটিভ ভার্বে বেস ফর্মের আগে টু বসিয়ে ইনফাইনাইটিভ গঠন করা হয়, আবার কখনো কখনো টু উদ্যোগ থাকতে পারে, অর্থাৎ টু ইনফিনিটিভ বা ও বিয়ার ইনফিনিটিভ টু সারা ইনফিনিটিভ। সুতরাং বলা যায় টু প্লাস ভার্ব, টু ব্যতীত কিছু ভার্ব যখন একই সাথে নাউন ও ভার্বের কাজ করে তখন তাকে ইনফিনিটিভ বলে। যেমন এক্সাম্পল, টু ইরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। আই ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ, আমি জীবনে সফল হতে চাই। ইনফিনিটিভ এর ব্যবহার ভার্বের সাবজেক্ট হিসাবে। টু লাই, সাবজেক্ট ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়।
ভার্বের অবজেক্ট হিসাবে হি অ্যাগ্রিড টু গিভ অবজেক্ট 5,000 টাকা, সে 5,000 টাকা দিতে রাজি হলো। আই ডোন্ট লাইক টু ডু, আমি এটা করতে চাই না, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। এক্সাম্পল, হি অর্ডার মি টু ডু ইট, সে আমাকে এটা করার জন্য অর্ডার করলো। শারমিন রিকোয়েস্টেড ভার্ব মি ইজ টু সিং, কমপ্লিমেন্ট। উদ্দেশ্য বোঝাতে হি রিডস টু লার্ন, সে শেখার জন্য পড়ে। আই ওয়েন্ট টু নীলক্ষেত টু বাই সাম বুকস, আমি কিছু কিছু বই কেনার জন্য নীলক্ষেত গিয়েছিলাম। মনের আকস্মিক পরিবর্তন প্রকাশ করতে। আই অ্যাম হ্যাপি টু গেট ইউ, আমি তাকে পেয়ে সুখী। নাজিম ইজ গ্ল্যাড টু সি হিজ টিচার, নাজিম তার শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। ইট সাবজেক্টের কমপ্লিকেটেড হিসাবে। ইট ইজ ইজি টু সে, বলা সহজ। ইট ইজ ডিফিকাল্ট টু ডু, করা কঠিন। নাউনের কোয়ালিফায়ার হিসাবে দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট, শুরু করার এখনই সঠিক সময়। দিস কার ইজ টু হেয়ার, গাড়িটি ভাড়া দেওয়া হবে। অ্যাডজেক্টিভের কোয়ালিফায়ার হিসাবে টি ইজ টু হট টু ড্রিঙ্ক, চা এত গরম যে পান করা যায় না। দি ডে ইজ প্রেজেন্ট টু পাস, দিনটি কাটানোর জন্য আনন্দদায়ক। দি স্টুডেন্ট ইজ এগার টু লার্ন, ছাত্রটি শিখতে উদ্গ্রীব। সেন্টেন্সের কোয়ালিফাই হিসাবে দি বুক ইজ আউটস্ট্যান্ডিং সো টু সে, বলতে গেলে বইটি অসাধারণ। দি জাজমেন্ট ইজ জাস্টিফাইড সো টু সে, বিচারটি ঠিক হয়েছে বলা যায়। ইংলিশ এই পর্যন্ত করালাম, আপনারা ভালোভাবে দেখবেন, বুঝবেন। ধন্যবাদ।